এখন বাজে 1:20। আমি এখন এসেছি আবার সবজি বাজারে, মানে সকালে একবার এসেছিলাম পেঁপে নিতে, এখন আবার এসেছি দেখি কিনি কুমড়ো পুঁইশাক। প্রচণ্ড গরম বাবারে, মরে যাওয়ার মতো গরম। কালকে সারাদিন রোদে ঘুরেছি, অবস্থা খারাপ, রাতে কিছু ঠিক পাইনি। আজকে আবার ঘুরছি, জানি না আজকে কী হবে। আচ্ছা এর আগে কুমড়ো নিয়ে আসে, পাকা কুমড়ো, তারপরে হচ্ছে পুঁইশাক নিই। কুমড়ো গেছে 40 টাকা 1 কিলো দাও না। দাও এটা কি নিকাল पुई कैसे पुई? हाँ करता किलो तोड़ी तोड़ी कैसे? तोड़ी 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 ये 1 किलो। आधी किलो कहते हैं। 1 किलो ले लेते 30 का पूरा। हाँ 1 किलो 30 का। 1 किलो 30 का। तुम्हें घाटा ना मुझे घाटा हो गया। ये সেই এই যে কুমড়ো 50 টাকার, 50 টাকার কুমড়ো, 30 টাকার তরি, 30 টাকার হচ্ছে পুঁই শাক। তো ফটাফট এগুলো একসঙ্গে দিয়ে একটা আলু দিয়ে মিক্স সবজি রান্না করবো। তো কেটে নিই, বটি নিয়ে নিয়েছি, গামলা নিয়ে নিয়েছি। আর আমার অবস্থা ঢিলে, ভাত বসিয়ে দিয়েছি, কুলারটা চালিয়ে কুলারের সামনে বসে পড়েছি। কুলারটা চালালাম আর কুলারের সামনে বসে পড়লাম, রান্না বসিয়ে দিয়েছি। আর এখন খাচ্ছি। আর একটা প্লাম বরমশাই নিয়ে এসেছিলো, সেগুলোই একটা বের করে ধুয়ে নিয়েছি, এটা খাই। এটা আমার ব্রেকফাস্ট। 2:20 সময় আমার ব্রেকফাস্ট হচ্ছে এটা। শাক বসিয়ে দিয়েছে, ভাত ফুটছে। আর কিছু পারবো না রাঁধতে, একদম ওকে তরকারি অনেক। স্নান এখন করবো না, এখন একটু কাজ আছে, সেটা করে তারপর স্নান করবো। এই হচ্ছে কুমড়ো, আলু, পুঁই শাক, আর কি বলবো ওটাকে, দুধুল, কেউ আবার বলে ঘেরা, এখানে বলে তরি। এই যে তরি সবজি, আর এই ভাত। আর কিচ্ছু বানাইনি, খেয়ে নি। পা দিতে পারছি না বাপারে, তাড়া করে পা দিচ্ছি। জল গাছে জল দেবো আর কি। তো ওয়েদারটা না এমন প্রচণ্ড গরম, কখনো একদম ঘরমর করে রোদ্দুর বেরোচ্ছে, আবার কখনো একটু এই যে এরকম মেঘলা ওয়েদার। তো রোদ্দুর আছে হালকা, চোখ খুলে তাকাতে পারছি না, এরকম অবস্থা। আর আমার অবস্থা ঢিলে গরমে, প্রচণ্ড গরম, আর সহ্য করতে পারছি না, নিতে পারছি না তো গরম। জল দিইনি পায়ে ছাদে আগে, না দাঁড়ানো যাচ্ছে না। বাবারি পাইপটা মুড়ে আছে। এই হচ্ছে পাইপ। জলের কন্ডিশন কি আজকে ঠিকঠাক আসছে? হ্যাঁ মোটামুটি ঠিক না, তো ওই তো প্রেশার নেই। কয়েকদিন ধরে আমাদের এখানে জল আসছে না ভালো, এই তো এরকম জল আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, রুকে রুকে, একটু থেমে থেমে। আর এই 3 তলার উপরে তো মোটেই আসতে চাইছে না। আর কি সুন্দর বেলফুল ফুটেছে আমার গাছে, এই যে মানে কতটা বড়, বুঝতে পারছি না এরকম কেন ফুটেছে, এই যে এতটা বড় হয়ে। এটা আজকে রোদ্দুরে অবস্থা খারাপ হয়েছে। কালকে খুব সুন্দর লাগছে, এটা কালকে ফুটবে। এইগুলো কালকে একটু অন্যরকম হয়েছে না কড়িটা। ওই যাকে জল নষ্ট করে লাভ নেই, গাছে জল দিয়ে নিই তাড়াতাড়ি করে। গাছগুলোর অবস্থা আমার ভীষণই খারাপ, এই যে এই অবস্থা। তুলসী গাছটা মোটামুটি এখানে রাখার পরে একটু ঠিক আছে,
আমার তো ওদিকে ছিল তখন একদম শুকিয়ে গিয়েছিল। টগর গাছটা ডাল টাল সব কেটে দিয়েছি, যে এখান থেকে কেটে ফেলে দিচ্ছি, কী করবো, শুকিয়ে পাতা নেই। তাই এই গাছগুলো একদম শুকিয়ে লাল হয়ে গেছে। এই দুদিনে একটু ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা তো, তার জন্য একটু সোজা হয়েছে, মানে শুকিয়ে নেতিয়েছিল ওরা। লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে, কিন্তু লঙ্কা হয়ে যে পেকে আছে দুটো, দেখতে আছে। ওই একটা আরও হিট করে গেল, ওই পাতার মধ্যে আর একটা আছে, দেখতে পাবে না। তো চলো আগে জল দিয়ে নিই, দাঁড়ানো যাচ্ছে না, ছাদটা ধুয়ে জল দিয়ে নিই। একা হলে এই হয়, বাইরের কাজ সামলাবো না, ঘরে এসে বাচ্চা কাচ্চা সামলাবো, রান্না বান্না করবো, একটু অসুবিধা হয়। আর এই গরমে বেশি অসুবিধা হয়, গরমে। প্রচণ্ড শীতকালে এত অসুবিধা হতো না, গরমের জন্য বেশি অসুবিধা হচ্ছে। তো স্কুল ছুটি বলে একটু রেহাই, নাকি এটুকুনি রেহা হয়ে থাকতো না। স্কুল ছুটি না হলে ওই আর কি ভেগে ভেগে স্কুলে দিতাম, আবার এদিকে যেতাম ওদিকে যেতাম, কাজ হতো না হতো, আবার ভেগে ভেগে এসে মেয়েকে স্কুল থেকে আনতে হতো, এই করতে হতো। স্কুলটা ছুটি বলে রেহাই। আর ছোটো মেয়েকে নিয়ে যে কী করবো, অনেকগুলো স্কুলে ফর্ম ফিল আপ করে দিলাম, কোনো স্কুলে নাম আসেনি, কোনো স্কুলে। দেখা যাক স্কুল খুলুক 1 তারিখে, খুলবে কি না তাও ঠিক নেই, কেননা যে পরিমাণে গরম পড়ছে, কেননা গরমের জন্য আবার কদিন ছুটি দিয়ে দেয়। তবে মনে হয় দেবে না, কারণ স্কুল ছুটি হওয়ার আগে টেস্ট হচ্ছিলো, সেই টেস্টটাই তো কমপ্লিট হয়নি, কয়েকটা থেকে গিয়েছিলো। চলো কত বক বক করবো, নাকি জল দিয়ে নিই, তারপরে আবার বগর বগর করি। কেউ নেই তো কথা বলার, এটাকে অন করলে না কথা মোটে শেষ হয় না। রোদে পুড়ে তবুও ফুলটা ফুটেছে, দেখেছো? চন্দ্রমল্লিকা কেটে দিতে হবে, একটু বৃষ্টি পড়লে কেটে দেবো। একদম কাটতে পারছি না, একদম কেটে দিলে না এখন ওদের ঝটকা লেগে যাবে, তার জন্য কাটছি না। একটু বৃষ্টি পড়ুক তারপরে কাটবো। হয়েছে দেখো, ব্রাহ্মী শাক, কিন্তু খাওয়া হচ্ছে না কদিন, জানো? মানে এই রোদে আসতেই ইচ্ছা করে না, সকালবেলায় ছাদে না আসা হয়, না তোলা হয়, না খাওয়া হয়। কিন্তু সুন্দর হয়েছে, দুটো টবে লাগিয়েছি, একটা গামলা, এই যে বেগুন গাছের নিচে ওইটা, আর এটা তো একদম শেষ, কোনো খবর হবে না। বিকেল 6টা বেজে গেছে, আর এই পুরো গরমে আমার রাতে ঘুমানোর জায়গা হচ্ছে এটাই, এই যে এই মেঝেতে এভাবে শুয়ে থাকি। মানে শুধু রাত না, দিন দুপুর যখনই শোয়ার দরকার হয় এভাবে মেঝেতে শুয়ে থাকো, বা শান্তি। কুলারটা চালিয়ে দিচ্ছি, সামনে কুলার চলছে, পাংখার কুলার সব নিচে করে দিচ্ছি, আর শুয়ে আছি। আর এই যে ধুয়ে আনলাম, বর এনেছিল দুটো, এই লাস্ট 4টে বেজেছিলো, দুটো ধুয়ে দুজনকে দিয়ে দিয়েছি, আর দুটো আমি নিয়ে নিয়েছি, এটাই লাস্ট, আর নেই। ভীষণ টেস্টি। আর যিনি দিয়েছে উনি বলেছে এই ছিলকাগুলো ফেলবে না, ছিলকাগুলো সমেত খাবে। আমরা তো এভাবেই খাই, কারণ এই ছিলকা সমেত খেলে নাকি ডাইজেস্ট ভালো হয় আর কি, খাবার খাইলে। অ্যাকচুয়ালি বাঙাল ভাষা একটু মানে ভালোবাসি তো, আমরাও বাঙাল, তো মাঝে মাঝে বলে ফেলি, কিন্তু খাইতে। বাজারে যাওয়ার আছে আমার, বাজারে যেতে হবে, মাছ নিয়ে আসবো, এনে মাছ রান্না করার আছে। ভেবেছিলাম আর রান্নবো না, কিন্তু রান্নতে হবে, দরকার আছে তাই। তো খেয়ে নি। তো ওগুলো খাওয়া গেছে, দাঁড়া তো সোহানি শশা কেটে এনেছে, যে খাইয়ে দিচ্ছে আবার ছোটো মেয়ে আমার। কই আমার চোখে মুখে শশা দিতে হবে না, যা। জলে সারাদিন কষ্ট করে এখন একটু রিল্যাক্স আছি, আবার চলে যাচ্ছে, যা। পাঙাশ কত? 30 টাকা গ্লাস, 30 টাকা। দেখো না একটা বড় দেবো, বড় দেবো, বড় দেবো, কিলো হয়ে যায়, দেখো। বড় দেবো। চিংড়িটা কই যায়? চিংড়ি কত? দাদা চিংড়ি 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 100 টাকা পাও, 100 টাকা পাও, 100 টাকা কিলো, পচা মাথাটাও আসতো না। আলাগুলো 180 টাকা। কত আলু কাছে? আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে গরম গরম, আর এদিকে হচ্ছে যে মশলাটা প্রায় হয়ে এসেছে কষানো, জল দেবো। আর ও না, জল দেওয়ার আগে আলুগুলো দিতে হবে।
12টা বাজতে 2 মিনিট বাকি। গাড়ি দাঁড় করাচ্ছে, গাড়ি থেকে নামলাম, আইসক্রিম নিলাম 2 মেয়ের জন্য। ছোট মেয়ের ম্যাঙ্গো একদম আম, এটার নাম হচ্ছে একদম আম, আর এটা চোকো স্পার্কেল, যেটা 2 মেয়ের জন্য দুটো নিয়ে নিলাম। বাড়ি যাবো। ওরা এখনো ঘুমায়নি, ওরা ঘরে আছে। আমরা একটু কাজ ছিল তাই বেরিয়েছিলাম, তো যে কাজে বেরিয়েছি হয়নি, কাল সকালে একা করে নেবে। কাল সকালে আর বেরোবো না আমি, তো ব্যাস এটাই। কি সকালে আসা লাগবে, এখন হয়ে গেলে আর ও মিটে গেলে ঝামেলা। তা হয়নি তা কি করবো, আসা লাগবে সকালে। আর আরে ওই সাবারি তুললাম না, ও বেলা আপডেট করলে আবার লজিরট ছেড়ে তারপর আলাগ না। ওর জন্যই দেরি হয়েছে। ঠিক আছে, ঠিক, বেশি বুদ্ধিমানের গলায় দড়ি। আরে আমি তো ছেড়ে দিই। কি ভূতের মতো লাগছে তো? হ্যাঁ, এখন বাজে রাত্রির 1টা বেজে 2 মিনিট। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো 1টা বেজে 2 মিনিট। আর এখন এসেছি কোথায় দেখবে, দাঁড়াও দেখাই, হচ্ছে না ব্যাগ। এই অ্যাপোলো ফার্মেসিতে এসেছি ওষুধ নিতে। ওষুধটা খুবই দরকার ইমিডিয়েটলি এক্ষুনি আমার, নয়তো একটু পাঙ্গা হয়ে যাবে। তাই এত রাত্রে আবার আসতে হচ্ছে বাড়ি থেকে একটু দূরে। এটা আলেকনন্দা মার্কেট, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই 10 মিনিট গাড়িতে এসেছি, ঠিক বলতে পারছি না, ওই 10 মিনিটই ধরে রাখো। ওই আসছে আমার বউদের ওষুধ নিয়ে ভিতর থেকে, পেয়েছে কিনা জানি না। দেখি আসুক। পাচ্ছ তো পাবো না বাবা, ঢোকলার বেরোলা তো তাই বললাম। দোকান পুরো খালি, সামানও নিতে, সামান নিয়ে নিতে একেবারে, হ্যান্ড ওয়াশ, ফিনাইল। চলো পরে আসো। পেয়েছি ওষুধ, তো এবার বাড়ির দিকে যাই। আর বসতে পারছি না, আমার অবস্থা খারাপ, কালকেও খারাপ হচ্ছে, আজকেও খারাপ, পুরো ভুতুরি অন্ধকার, দেখতে পাচ্ছ গাইস। হ্যালো ফ্রেন্ড বা কা হাল বা, ঠিক ভাই? শিবানী কুমারী বিগ বসে গেছে, সবাই ভোট করো। লেট হয়ে গেল বলতে। ল্যান্ডা প্যান্ডা কাছড়া সব ওরাই ভালো, সারা আনম্যারিড লাইফই ভালো। বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে